আমরা পূর্বে একবার কাবিননামার 18 নং ধারা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো, আপনি 18 নং ধারা কিছুই পূর্ণ করেননি, আপনি শুধু সাইন করে দিয়েছেন। কাজী নিজের পক্ষ থেকে কাজী সাহেব কী করেছেন, 18 নং ধারা পূর্ণ করে দিয়েছেন। এক্ষেত্রে তাফউইজে তালাক, স্ত্রী তালাকের অধিকার পাবে কি না? 4 বছর আগে আমি এক ভিডিওতে বলেছিলাম যে এক্ষেত্রে স্ত্রীর আপনি স্বামী যদি তার না জেনে কাজে যদি সাইন করে, তাহলে স্ত্রী তাফউইজে তালাকের অধিকার পাবে না। কিন্তু এই মাসালা নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয়েছে। যেহেতু আমার ভিডিওটি পূর্বে অনেক ভিউ হয়েছে, এজন্য মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়ার যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, দারুল উলুম করাচিরও ফতোয়া আসছে যে এক্ষেত্রে শরিয়ার মাসালা হলো, আপনি যখন সাইন করবেন, সাইন করার অর্থ আপনি কাজীকে আপনার পক্ষ থেকে ওকিল বানিয়ে দিয়েছেন। এজন্য দেখা যায় কাবিননামার যতগুলো ধারা আছে সব কিন্তু আপনার পক্ষ থেকে কাজীই পূর্ণ করে এবং বাকি ধারার উপর আপনি সন্তুষ্ট থাকেন। তো যেহেতু বাকি সবগুলা ধারা কাজী আপনার পক্ষ থেকে ওকিল হয়ে পূর্ণ করছে, এজন্য আপনি যদি সাইন করে দেন তাহলে আপনার সাইন করার ধারাই কাজী ওকিল হয়ে যাবে। এক্ষেত্রে কাজী যে শর্ত দিবে ওই শর্তের সহিতই স্ত্রী তাফউইজে তালাকের মালিক হবে। সেই শর্ত যদি লঙ্ঘিত হয় তাহলে স্ত্রী চাইলে নিজের উপর তালাক পতিত করতে পারবে। তখন কিন্তু আপনার এই অপশন থাকবে না যে আমি তো লিখিনি, আমি শুধু সাইন করেছি, আমি ধারাগুলো পূর্ণ করিনি, এটা বলার আর সুযোগ থাকবে না। কারণ আপনি সাইন করার ধারা ওকিলকে, কাজীকে আপনার ওকিল বানিয়ে দিয়েছেন। ওকিল এখন যে শর্ত দিবে সেটা আপনার শর্ত হিসেবে কী হবে, গণ্য হবে। এজন্য বিয়েতে কাবিননামা অবশ্যই পূর্ণ করবেন, এটা রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনি কোন কোন শর্তে স্ত্রীকে তাফউইজে তালাক দিচ্ছেন এটা আপনার ইচ্ছাধীন। আপনি চাইলে নাও দিতে পারেন, আপনি চাইলে এটাও লিখে দিতে পারেন যে আমি আমার স্ত্রীকে তাফউইজে তালাকের অধিকার দিব না। আর যদি দেন তাহলে কোন কোন শর্তে দিবেন সেটা আপনি নির্ধারণ করে তারপর সাইন করলে দাম্পত্য জীবনে পরবর্তীতে আর কোনো কী হবে না, সমস্যা হবে না।